জেরুজালেম ইতিহাস, লেখক সাইমন সেবাগ মন্টিফিওরি। বইটি কয়েকটি অধ্যায়ে বিভক্ত এবং প্রত্যেকটি অধ্যায়ে কয়েকটি পর্বে বিভক্ত। অধ্যায় 1, ইহুদি ধর্ম। প্রভুর নগরী ইসরায়েলের পবিত্র সত্তার জায়ন, জাগো জাগো, শক্তি সঞ্চয় করো হে জায়ন, তোমার সুন্দর পোশাক পরো হে জেরুজালেম পুণ্যনগরী। ইসাইয়া 60:14-52-1। আমি যদি তোমাকে ভুলে যাই হে জেরুজালেম, আমার ডান হাত অবশ করে দাও। আমি যদি তোমাকে স্মরণ করতে না পারি, আমার জিহ্বাকে তালুর সাথে আটকে দাও। আমি যদি আমার প্রধান আনন্দের উপর জেরুজালেমকে স্থান না দেই। সালম 137.5-6। প্রাচ্যের সবচেয়ে বিখ্যাত নগরী হল জেরুজালেম। প্লিনি দ্য এল্ডার, ন্যাচারাল হিস্ট্রি 5.15। পর্ব 1, দাউদের বিশ্ব। প্রথম বাদশাহ কেনান সম্প্রদায়। দাউদের, ডেভিড। জায়নদের নগরদুর্গ দখল করার সময় জেরুজালেম প্রাচীন হয়ে পড়েছিল। তবে তখন এটা ঠিক নগরী নয়, বরং ছোট একটি পাহাড়ি ঘাঁটি ছিল বলা যায়। এর অবস্থান এমন এক দেশে যাকে বহু নামে চিনেছে মানুষ: কেনান, জুদা, জুদাই, ইসরায়েল, প্যালেস্টাইন বা ফিলিস্তিন। খ্রিস্টানদের কাছে পুণ্যভূমি, ইহুদিদের কাছে প্রতিশ্রুতিভূমি। ভূখণ্ডটি লম্বায় 150 এবং পাশে 100 মাইল। ভূমধ্য সাগর ও জর্ডান নদীর দক্ষিণ পূর্ব কোণে এর অবস্থান। এখানকার প্রাচুর্যময় উপকূলীয় সমতল ভূমিপথ হানাদারদের যেমন প্রলুব্ধ করেছে, তেমনি এ পথে যাওয়া আসা করেছে মিশর ও পূর্বাঞ্চলীয় সাম্রাজ্যগুলোর ব্যবসায়ীরা। তবে সবচেয়ে কাছের উপকূলও 30 মাইল দূরে। কাছাকাছি কোনো বাণিজ্য পথও নেই। তীব্র হিম, কখনো বরফে মোড়া শীত, বিবর্ণ গ্রীষ্মের প্রচণ্ড গরম, ধূসর প্রস্তরময় ভূমি, গিরিখাত, সংকুল জুদাইন পর্বতের মাঝে দাঁড়িয়ে থাকা জেরুজালেম নগরী অনেকটাই বিচ্ছিন্ন। তবে ভীতিকর পাহাড়ের নিরাপত্তা ঘেরা নিচের উপত্যকায় একটা ঝর্ণা আছে। এটাই নগরীকে বাঁচিয়ে রাখার জন্য যথেষ্ট। যৌক্তিকভাবে প্রমাণযোগ্য ইতিহাসের এমন যে কোনো তথ্যের চেয়ে দাউদ নগরীর রোমাঞ্চকর ভাবমূর্তি অনেক অনেক বেশি উজ্জ্বল। জেরুজালেমের আদি ইতিহাসের ওপর জমে থাকা কুয়াশার মাঝে মৃৎশিল্পের টুকরা, পাথর কেটে গড়া ভুতুড়ে চেহারার সমাধি, দেয়ালের অংশ, আদি নৃপতিদের রাজপ্রাসাদের উৎকীর্ণ লিপি এবং বাইবেলের পূর্ণ সাহিত্য কেবল অমোচনীয় অস্পষ্টতার মধ্য দিয়ে শত শত বছর আগের মানবজীবনের এক ঝলক দীপ্তি প্রকাশ করতে পারে। ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রমাণগুলো বিলীন হয়ে যাওয়া একটি সভ্যতার কিছু এলোমেলো মুহূর্তের ওপর কেবল মিটমিটে আলোই নিক্ষেপ করতে পারে। শত শত মানুষ কেমন জীবন কাটিয়েছেন সে সম্পর্কে আমরা কিছুই জানতে পারি না, যতক্ষণ পর্যন্ত না আরেকটি প্রতিচ্ছবিকে উদ্ভাসিত করেছে অন্য কোনো স্ফুলিঙ্গ। শুধু ঝর্ণা, পর্বত আর উপত্যকাগুলো একই রয়ে গেছে। ঝর্ণা ও গতিপথ পরিবর্তন করতে পারে জলবায়ুর আশীর্বাদে। মানুষের চেষ্টায় পাহাড়ের গায়ে খোদাই করা হতে পারে নতুন কিছু, যুক্ত হতে পারে নতুন কোনো ধ্বংসাবশেষ। এর অনেকগুলোই অথবা কিছুটা হয়তো সুনিশ্চিত। বাদশাহ দাউদের আগেই পবিত্রতা, নিরাপত্তা এবং প্রকৃতি মিলে জেরুজালেমকে একটি
প্রাচীন সুরক্ষিত আশ্রয়ে পরিণত করেছিল, যাকে মনে করা হতো অজেয়। খ্রিস্টপূর্ব 5000 বছর আগেও এখানে মানুষের বাস ছিল। ব্রোঞ্জ যুগের শুরুতে খ্রিস্টপূর্ব 3200 সালের দিকে প্রথম নগরী উরুক, যা এখন ইরাক, ছিল 40,000 মানুষের শহর। কাছাকাছি জেরিকো ছিল একটি দুর্ভাগ্যের শহর। সে সময় মানুষ জেরুজালেম পাহাড়ে সমাধি নির্মাণ করে মৃতদের কবর দিত। ছোট চারকোনা আকারের ঘর বানাতে শুরু করে তারা। সম্ভবত এটা ছিল ঝর্ণার ওপর দিকের পাহাড়ের একটি প্রাচীন ঘেরা গ্রাম। এরপর বহু বছর এই গ্রামটি ছিল পরিত্যক্ত। মিশরের ফারাওদের সাম্রাজ্য যখন পিরামিডের নির্মাণশৈলীর খ্যাতির শীর্ষে পৌঁছে এবং গ্রেট স্ফিংস সম্পূর্ণ করে, তখন জেরুজালেমের অস্তিত্ব ছিল ন্যূনতম পর্যায়ে। খ্রিস্টপূর্ব 1900 সালের দিকে ক্রিটে যখন মিনওয়ান সভ্যতার বিকাশ ঘটে, যখন ব্যাবিলনের রাজা হাম্মুরাবি তার আইনগুলোর সংকলনের উদ্যোগ নেন, ব্রিটেনের মানুষ যখন স্টোনহেঞ্জের উপাসনা করত, মিশরের লুক্সর থেকে উদ্ধার করা সেই আমলের মাটির কিছু জিনিস ভাঙা টুকরো থেকে উরসালিম নামের একটি শহরের কথা জানা যায়, যার আরেক নাম সালেম বা সালেম, অর্থাৎ সন্ধ্যা তারার দেবতা। উরসালিম শব্দের অর্থ হতে পারে সালেম প্রতিষ্ঠিত হয়েছে। আবার জেরুজালেমে ফিরে আসি। গিহন ঝর্ণাকে ঘিরে একটি জনবসতি গড়ে উঠতে শুরু করে। কেনান সম্প্রদায়ের লোকজন পাহাড়ের মধ্য দিয়ে একটি খাল কেটে তাদের নগরদুর্গের প্রাচীরের ভেতর পানি নিয়ে যায়। একটি ভূগর্ভস্থ সুরক্ষিত পথে তারা পানি আনা নেওয়া করত। সাম্প্রদায়িক প্রত্নতাত্ত্বিক খননের ফলে জানা যায়, একটি সুউচ্চ টাওয়ার থেকে ঝর্ণাটি পাহারা দেওয়া হতো। এটি ছিল 23 ফুট পুরু প্রাচীর দিয়ে ঘেরা। প্রাচীরটির নির্মাণ 3 টনি পাথর ব্যবহার করা হয়েছে। উপাসনার ঘর হিসেবেও ব্যবহার করা হতে পারে টাওয়ারটি। সেখানে ঝর্ণার স্বর্গীয় পবিত্রতা উদযাপন করত অধিবাসীরা। কেনানের পুরোহিত রাজারা সুউচ্চ দুর্গের মতো অনেক মন্দির নির্মাণ করেন। পাহাড়ের ওপর দিকে নগর প্রতিরক্ষা দেওয়ালের ধ্বংসাবশেষ দেখা যায়। এগুলোই নগরীর প্রাচীনতম অংশ। জেরুজালেমের অন্যদের চেয়ে অনেক দক্ষ নির্মাতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে কেনানরা। তারই প্রায় 2000 বছর পর সেখানে সম্রাট হেরোডের আগমন ঘটে। খ্রিস্টপূর্ব 1458 সালে মিশরীয়দের ফিলিস্তিন দখল করার পর জেরুজালেমে তাদের শাসন প্রতিষ্ঠিত হয়। পাশের শহর গাজা ও জাফার সুরক্ষা দিত মিশরের সেনাবাহিনী। খ্রিস্টপূর্ব 1350 সালে জেরুজালেমের ভীত সন্ত্রস্ত রাজা তার অধিপতি মিশরের নতুন ফারাও আখেনাতেনের কাছে সাহায্য চেয়ে আবেদন পাঠান। আশপাশের রাজ্য ও যাযাবর দুর্বৃত্তদের হাত থেকে বাঁচতে 50 জন তীরন্দাজ হলেও পাঠানোর আবেদন করেন তিনি। রাজা আবদিহেপা তার নগরদুর্গটিকে বলতেন জেরুজালেম ভূমির রাজধানী, যা থেকে নাম হয় বেইত সালমানি, অর্থাৎ মঙ্গল গৃহ। সম্ভবত সালমান থেকেই নগরীর নাম হয় সালেম। দক্ষিণে ছিল মিশরীয়দের প্রতাপ, উত্তরে হিত্তিত, বর্তমানে তুরস্ক, এবং উত্তর পশ্চিমে ছিল মাইসেনিয়ান গ্রিকরা। ট্রোজান যুদ্ধে যারা লড়াই করেছিল, এদের মধ্যেই কিছুটা হলেও প্রভাবশালী ছিলেন আবদিহেপা। রাজার নামের প্রথম অংশটি ছিল পশ্চিম সেমেটিক। মধ্যপ্রাচ্যের বহু জাতি ও ভাষা হল সেমেটিক। সম্ভবত শেম হযরত নূহের ছেলে
থেকে তা এসেছে। তাই উত্তর পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের যে কোনো অঞ্চল থেকে আবদিহেপার আগমন ঘটতে পারে। তার আবেদনটি ফারাওদের আর্কাইভে পাওয়া যায়। আতঙ্কতাড়িত ও মোসাহেবিতে পূর্ণ এই আবেদনটি এখন পর্যন্ত জ্ঞাত কোনো জেরুজালেমবাসীর প্রথম পাঠানো বার্তা। আমি 7 ও 7 বার রাজার পায়ে পড়ি। মিলকিলি ও সুয়ারদাতিরা এই দেশের বিরুদ্ধে কি করছে তা বলছি। তারা গিজারের সৈন্যদের নেতৃত্ব দিচ্ছে রাজার আইনের বিরুদ্ধে। হ্যাবিরুরা যারা যাযাবর রাজার ভূমি দখল করে নিয়েছে এবং জেরুজালেমের অধীনে থাকা একটি শহর দখল করে নিয়েছে কিল্টুর লোকেরা। রাজা দয়া করে আপনার দাস আবদিহেপার কথা শুনুন এবং তীরন্দাজ পাঠান। এরপর কি হলো তার কিছু জানি না, কিন্তু এই অবরুদ্ধ রাজার ভাগ্যে যা কিছুই ঘটুক না কেন, এর 100 বছর পর জেরুজালেমবাসী গিহন ঝর্ণাকে ঘিরে ওফেল পাহাড়ের ওপর খাড়া স্থাপনা নির্মাণ শুরু করে, যেগুলো আজও টিকে আছে, যা ছিল একটি নগর দুর্গ বা সালেম টেম্পলের ভিত্তি। শক্তিশালী প্রতিরক্ষা দেয়াল, সুউচ্চ টাওয়ার এবং সারি সারি ঘরগুলো ছিল জায়ন নামে পরিচিত কেনানদের নগর দুর্গের অংশ। রাজা দাউদ পরে এগুলো দখল করেছিলেন। খ্রিস্টপূর্ব 13 শতকের দিকে জেবুসি নামে একটি সম্প্রদায় জেরুজালেম দখল করে, কিন্তু এজিয়ান অঞ্চলের তথাকথিত সাগর মানবদের আগমনের ফলে পুরনো ভূমধ্যসাগরীয় বিশ্বটি ছিন্ন ভিন্ন হয়ে যায়। হানাদারদের আক্রমণ এবং অভিবাসনের ফলে সাম্রাজ্যগুলো ধ্বংস হয়ে যায়। হিত্তিদের পতন ঘটে। রহস্যজনকভাবে ধ্বংস হয়ে যায় মাইসিনীয়রা। মিশরের অবস্থা নড়বড়ে হয়ে ওঠে। এ সময় আগমন ঘটে হিব্রু নামে পরিচিত এক জাতিগোষ্ঠীর। নোট: এ সময় মিশরের ফারাওরা কেনান শাসন করতে চেয়েছিলেন, কিন্তু তা করতে পেরেছিলেন কিনা তা স্পষ্ট নয়। তারা মাটির তৈরি প্রতীকগুলো তাদের শত্রুকে অভিশাপ দেওয়ার অথবা নিজেদের মনোভাব প্রকাশের জন্য ব্যবহার করে থাকতে পারে। উদ্ধার করা মাটির জিনিসপত্রের ভাঙা অংশ নিয়ে বিভিন্ন মতবাদ বহুবার পরিবর্তিত হয়েছে। এতে বোঝা যায় প্রত্নতত্ত্বকে কীভাবে বিজ্ঞানের মতো বহুভাবে ব্যাখ্যা করা যেতে পারে। দীর্ঘদিন ধরে মনে করা হতো মিশরীয়রা তাদের নামের জায়গাগুলোতে অভিশপ্ত করার জন্য এইসব মাটির পাত্র বা মূর্তি ভেঙে রাখত, তাই এগুলোকে বলা হতো অভিশাপ বাণী। পোড়ামাটির ট্যাবলেটে ব্যাবিলনীয় ভাষায় ধর্মভ্রষ্ট ফারাও চতুর্থ আমেনফাতেহকে খ্রিস্টপূর্ব 1352 থেকে 1336 সাল লেখায় স্থানীয় গোষ্ঠীপতিদের যে 380টি চিঠি পাওয়া গেছে, এগুলো তার কয়েকটি। আমেনহাতেপ মিশরের প্রচলিত অসংখ্য দেবতার বদলে কেবল সূর্য দেবতার পূজা চালু করেন। তিনি নিজের নাম বদলে রাখেন আখেনাতেন। তার নতুন রাজধানী আখেনতাতেনে, বর্তমানে কায়রোর দক্ষিণে আল আমরনায়। ফারাওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজকীয় মুহাফেজখানায় 1887 সালে আবিষ্কৃত পত্র ঘরে চিঠিগুলোর সন্ধান পাওয়া যায়। একটি তত্ত্বে বলা হয়, হেব্রিয়রাই হলেন হিব্রু ইসরায়েলিদের পূর্বপুরুষ। আসলে এই সময় মধ্যপ্রাচ্যের সবখানেই লুণ্ঠন বা শিকারের উদ্দেশ্যে ঘুরে বেড়ানো জনগোষ্ঠীগুলোকে বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হতো, ব্যাবিলনীয় ভাষায় যার অর্থ যাযাবর। হ্যাবিরু নামের একটি ছোট দল থেকে হিব্রু আগমন ঘটতে পারে। জেরুজালেমে ইব্রাহিম, ইসরায়েলি সম্প্রদায়। নতুন অন্ধকার যুগটি স্থায়ী হয়েছিল 300 বছর। এ সময়ে এক ঈশ্বরের উপাসক অখ্যাত জাতি হিব্রু, যারা ইসরায়েলি নামেও পরিচিত ছিল,
কেনানের সংকীর্ণ ভূখণ্ডে বসতি স্থাপন করে এবং একটি সাম্রাজ্য গড়ে তোলে। পৃথিবীর সৃষ্টি, নিজেদের উৎপত্তি এবং ঈশ্বরের সঙ্গে তাদের সম্পর্ক, এসব নিয়ে নানা কাহিনীর মধ্য দিয়ে তাদের অগ্রগতি বর্ণাঢ্যভাবে তুলে ধরা হয়েছে। তারা এসব কাহিনী ছড়িয়ে দেয় যা হিব্রু ভাষায় পবিত্র বাণী হিসেবে লিখে রাখা হয়েছিল। পরে 5 বুকস অফ মোজেস সংকলিত হয়। এটাই হয় ইহুদি ধর্মীয় কিতাবগুলোর প্রথম অধ্যায় বা তানাখ। বাইবেলটি পরিণত হয় কিতাবগুলোর কিতাব, তবে এটি একক দলিল নয়। এটাকে বলা যায় বিভিন্ন গ্রন্থ একত্রিত করে তৈরি একটি অতীন্দ্রিয় লাইব্রেরি। যুগ যুগান্তরের নানা সন্ধিক্ষণে এবং বহু মানুষের হাতে সংকলিত এই পবিত্র কাজের মধ্যে রয়েছে ইতিহাসের কিছু প্রামাণিক সত্য, কিংবদন্তির মতো কিছু কাহিনী আছে যা প্রমাণ করা যায় না। ঐশ্বরিক সৌন্দর্যে ভরা কিছু কবিতাও আছে অনেক দুর্বোধ্যতা, সম্ভবত রহস্যময় সাঙ্কেত লিপি, যা ভুল অনুবাদের কারণেও হতে পারে। বেশিরভাগ লেখায় কেবল কোনো ঘটনার বর্ণনা নয়, তার বদলে একটি উচ্চতর সত্য, মানুষের সঙ্গে তার ঈশ্বরের সম্পর্ক প্রতিষ্ঠিত করার চেষ্টা চালানো হয়েছে। বিশ্বাসীদের কাছে বাইবেল হলো কেবলই ঐশ্বরিক ক্ষমতার প্রকাশ। ইতিহাসবিদদের কাছে এটা একটি পরস্পর বিরোধী, অর্থপূর্ণ, অনির্ভরযোগ্য, পুনরুল্লেখপূর্ণ সূত্র। তবু এটি একটি সহজলভ্য, অমূল্য সম্পদ। সেই সঙ্গে সত্যিকার অর্থে এটা জেরুজালেমের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মজীবনী বা ইতিহাস। বাইবেলের প্রথম পুস্তক জেনেসিসের মতে হিব্রুদের গোষ্ঠীপতি ছিলেন আব্রাম। তিনি উর, বর্তমান ইরাক, থেকে এসে হেব্রনে বসতি স্থাপন করেন। দেশটির নাম ছিল কেনান। ঈশ্বর এই ভূখণ্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে। পরে তার নাম হয় জাতির পিতা আব্রাহাম বা ইব্রাহিম। আব্রাহাম যখন বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন সালেমের পুরোহিত রাজা মেলশিজেদেক তাকে সর্বোচ্চ ঈশ্বর এল ইলাইউনের নামে নিজ রাজ্যে স্বাগত জানান। বাইবেলে এটাই নগরীর নামের প্রথম উল্লেখ। এতে বোঝা যায় পুরোহিত রাজাদের শাসনকালেই কেনান সম্প্রদায়ের ধর্মকর্মের স্থান ছিল জেরুজালেম। পরে ঈশ্বর পরীক্ষার জন্যই ইব্রাহিম তার পুত্র ইসাককে মরিয়া ভূমির একটি পাহাড়ে নিয়ে উৎসর্গ করার নির্দেশ দেন। পাহাড়টি আজকের মরিয়াহ পাহাড়, যা জেরুজালেমে টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইব্রাহিম দুষ্টু প্রকৃতির নাতি জ্যাকব কৌশলে উত্তরাধিকার হাসিলের চেষ্টা করেন, তবে তাকে এক আগন্তুকের, যিনি পরে ঈশ্বরে পরিণত হয়েছিলেন, সঙ্গে কুস্তি প্রতিযোগিতায় নামতে হয়, যে কারণে তার নতুন নাম হয় ইসরায়েল, যার অর্থ যিনি ঈশ্বরের সঙ্গে যুদ্ধ করেন। এখান থেকে কার্যত জন্ম হয় ইহুদি জনগোষ্ঠীর। ঈশ্বরের সঙ্গে যাদের সম্পর্ক হয় অত্যন্ত আবেগময় এবং যন্ত্রণাদায়ক। যে 12টি গোত্র মিশরে অভিবাসী হয়েছিল তাদের প্রতিষ্ঠাতা ছিলেন ইসরায়েল। এইসব তথাকথিত গোষ্ঠীপতিদের কাহিনীগুলোকে এত বেশি স্ববিরোধিতাপূর্ণ যে এগুলোর ঐতিহাসিক তারিখ নির্ধারণ অসম্ভব। 430 বছর পর প্রস্থান পুস্তকে বুক অব এক্সডাক্স ইসরায়েলিদের দেখানো হয় ফারৌদের নগরী নির্মাণ কাজে নিয়োজিত নিপীড়িত দাস হিসেবে। অলৌকিকভাবে ঈশ্বরের কৃপায় মুসা নামে এক হিব্রু রাজপুরুষের নেতৃত্বে মিশর থেকে পালানো আজও ইহুদিরা এই দিনে প্রস্থান উৎসব উদযাপন করে। ঘটনাও পুস্তকটিতে স্থান পায়। তারা যখন সিনাইয়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন, তখন ঈশ্বর মুসাকে 10টি বিধান দেন। ইসরায়েলিরা এসব বিধান মেনে জীবনযাপন এবং উপাসনা করলে ঈশ্বর তাদেরকে কেনান ভূমি ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করে।
মুসা যখন ঈশ্বরের প্রকৃতি জানতে চেয়ে প্রশ্ন করেন, আপনি কেমন, এ বিষয়ে প্রশ্ন করতে নিষেধ করে জবাব এলো, আমি যা তাই, অর্থাৎ নামবিহীন ঈশ্বর, হিব্রুতে যার অর্থ ইয়াহইয়ে। পরে খ্রিস্টানরা বানান ভুল করে লিখেছেন জেহোবা। সিমেটিকদের অনেকে মিশরে গিয়ে বসতি স্থাপন করে। সম্ভবত ফারাও সম্রাট দ্বিতীয় রামসেস দ্য গ্রেট তার বাণিজ্যিক শহরগুলোতে হিব্রুদের কাজ করতে বাধ্য করে। মুসা নামটি মিশরীয়, এতে মনে হয় তার উৎপত্তি অন্তত সেখানে। তিনি যে এক ঈশ্বরবাদী ধর্মগুলোর প্রথম ক্যারিশমেটিক নেতা ছিলেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। মুসা বা তার মতো কেউ এই ঐশ্বরিক বাণীপ্রাপ্ত হন এবং সেখানে থেকে ধর্মের সূচনা ঘটে। নিপীড়ন থেকে পালিয়ে যাওয়া সেমেটিক মানুষের কাহিনী যুক্তিসঙ্গত, কিন্তু ঘটনার সময়কালের সঙ্গে মেলে না। মুসা নেবো পাহাড় থেকে প্রতিশ্রুত ভূমিটি এক নজরে দেখেছিলেন, কিন্তু সেখানে প্রবেশের আগেই তাকে মৃত্যুবরণ করতে হয়। তার উত্তরসূরি যোশুয়ার নেতৃত্বে ইসরায়েলিরা কেনানে প্রবেশ করে। বাইবেলে তাদের এই পরিভ্রমণকে একই সঙ্গে রক্তক্ষয়ী, ছোটাছুটি ও ধারাবাহিকভাবে বসতি স্থাপন হিসেবে তুলে ধরা হয়েছে। দখলদারিত্বের ব্যাপারে কোনো প্রত্নতত্ত্ব প্রমাণ নেই, তবে পল্লীর বসতি স্থাপনকারীরা জুদাইন উচ্চভূমিতে অনেক প্রাচীরবিহীন গ্রাম দেখতে পেয়েছিল। সম্ভবত মিশর থেকে পালিয়ে আসা ইসরায়েলিদের ছোট একটি দল ছিল এদের মধ্যে। ঈশ্বরের উপাসনা করার মধ্য দিয়ে সংঘবদ্ধ হয় তারা। একটি ভ্রাম্যমাণ মন্দিরে তারা ঈশ্বরের উপাসনা করত। এই মন্দিরে আর্ক অব দ্য কোভেন্যান্ট নামে একটি কাঠের তৈরি পবিত্র বাক্স, যাতে মুসার 10টি বিধান লেখা পাথরের ট্যাবলেট রাখা ছিল। প্রতিষ্ঠাতা গোষ্ঠীপতিদের কাহিনী বর্ণনার মধ্য দিয়ে তারা সম্ভবত নিজেদের পরিচয় তুলে ধরার কৌশল গ্রহণ করেছিলেন। আদম ও স্বর্গীয় উদ্যান থেকে ইব্রাহিম পর্যন্ত এসব কাহিনীর অনেকগুলোই পরে কেবল ইহুদিরাই নয়, খ্রিস্টান ও মুসলমানরাও পবিত্র জ্ঞানে পালন করেছে, এবং যেগুলোর অবস্থান ছিল জেরুজালেমে। এই প্রথম শহরটির খুব কাছাকাছি পৌঁছাতে সক্ষম হয় ইসরায়েলিরা। নোট: সৃষ্টির বিষয়টি জেনেসিসের 2বার এসেছে, 1.1 থেকে 2.3 এবং 2.4 থেকে 25। আদমের বংশধারা সম্পর্কে 2বার, প্লাবনের কাহিনী 2বার, জেরুজালেম দখলের কাহিনী 2বার, জ্যাকবের নাম কি করে ইসরায়েলি হলো সে কাহিনী 2বার। এর কাল নির্দেশেও ব্যাপক অসঙ্গতি লক্ষ্য করা যায়, যেমন ফিলিস্তিনি ও আর্মেনীয়দের কথা জেনেসিসে এমন সময় উল্লেখ করা হয়েছে যখন তারা কেনানে আসেনি। ভারবাহী পশু উটের কথা অনেক আগেই এসে পড়েছে। বিদ্বজ্ঞানীরা মনে করেন প্রথম দিকে বাইবেলের বইগুলো লেখা হয়েছিল আলাদা আলাদা গোত্রের লেখকরা। একজন যখন কেনানের ঈশ্বর এলকে গুরুত্ব দেন, তখন অন্যজন গুরুত্ব দেন ইসরায়েলের এক ঈশ্বর ইয়াহইয়েকে। জেরুজালেমের মন্দিরে কেবল প্রধান পুরোহিত বছরে একবার এই 4টি অক্ষরের শব্দ ইয়াহইয়ে WH উচ্চারণ করতে পারতেন। এমনকি আজও এই শব্দটি উচ্চারণ নিষিদ্ধ। এর বদলে আদোনাই, লর্ড, অথবা হাসেম, যে নাম বলা যায় না, ব্যবহার করা হয়। কেনানে ইসরায়েলিদের আগমন জটিল যুদ্ধক্ষেত্রের মতো। প্রমাণ করা যায়নি এমন সব তত্ত্বের ওপর দাঁড়িয়ে আছে এর ইতিহাস। জেরিকোর ওপর ঝটিকা হামলার বিষয়টি রূপকথার মনে হয়। এই প্রাচীরগুলো নাকি যোশুয়ার তুর্জনাদে ধূলিসাৎ হয়েছিল। জেরিকো শহরটি জেরুজালেমের সবচেয়ে পুরনো।
2010 সালে ফিলিস্তিন কর্তৃপক্ষ এই শহরের 10,000 বর্ষপূর্তি উৎসব পালন করে, যদিও এই তারিখটি দৈবচয়নের মাধ্যমে নির্ধারণ করা হয়। যাই হোক, জেরিকো শহরটি সাময়িকভাবে ছিল জনশূন্য এবং প্রাচীন ধসানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি। দখলদারিত্বের তত্ত্বটি সঠিক বলে মেনে নেওয়া কঠিন, কারণ যুদ্ধটি বুক অব জোশুয়া অনুযায়ী হয়েছিল খুব ছোট এলাকায়। বরং বুক অব জাজেজে বর্ণিত দখল হয়ে যাওয়া শহরগুলোর একটি। জেরুজালেমের নিকটবর্তী বেথেল শহরটি আসলে ধ্বংস হয়েছিল 13 শতকের দিকে। যেমনটি দাবি করা হয়, ইসরায়েলি সম্প্রদায়ের মানুষ ছিল তার চেয়েও বেশি শান্তিপূর্ণ ও সহনশীল।